পার্বত্য চট্টগ্রামের ট্যাপ টেনিস ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের টুর্নামেন্ট ফুড হাউস মাস্টারমাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2 এর পর্দা উঠেছে আবারও। জমকালো আয়োজনে শুক্রবার বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের রানীনিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে হাজারো ক্রিকেট প্রেমী দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন দল ডাইনছড়ি একাদশ ও গুইমারা সম্প্রীতি যুব সংঘ। নকআউট পর্বে 10 ওভারের ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুইমারা সম্প্রীতি যুব সংঘ। তো ফিল্ডিং দিয়ে শুরু করব। ইনশাআল্লাহ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি। আমরাও চেষ্টা করতাম যে ফিল্ডিং নেওয়ার জন্য, যাক আমরা টসে হারছি এটা কোনো বিষয় না, চেষ্টা করবো যে ভালো কিছু করার জন্য। আমাদের যে একাদশ আছে একাদশ নিয়ে সবাইকে ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ফলে ব্যাট হাতে তুমুল ঝড় তুলে 4 উইকেটের বিনিময়ে 117 রান সংগ্রহ করে ডাইনছড়ি একাদশ। ব্যাটিংয়ে এ দলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশের অন্যতম ট্যাপ টেনিস প্লেয়ার হেলিকপ্টার বাবলু খ্যাত বাবলু আহমেদ। জবাবে 10 ওভারে 6 উইকেট হারিয়ে 102 রান সংগ্রহ করেন গুইমারা সম্প্রীতি যুব সংঘ। ফলে জয় দিয়েই এই টুর্নামেন্টে নিজেদের রাজকীয় অভিষেক ঘটালেন গতবারের চ্যাম্পিয়ন টিম ডাইনছড়ি একাদশ। এর আগে অতিথি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন এবং ট্রফি উন্মোচন করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান, মানিকছড়ি ফুড হাউসের স্বত্বাধিকারী ও টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম রাশেদ, মাস্টারমাইন্ড এডুকেশন কনসালটেন্সির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজালাল পারভেজ সহ টুর্নামেন্টের অংশগ্রহণকারী 16টি দলের টিম ম্যানেজার ও সংশ্লিষ্ট খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সবার কাছ থেকে অনেক কিছু শোনার ছিল, জানার ছিল, তবে যেহেতু কাল অনেকটাই বিলম্ব, সাথে লোকাল বয় লোকাল হিরোরা রয়েছে, তারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে। ডেস্ক নিউজ, মানিকছড়ি বার্তা।